আসসালামু আলাইকুম শাহেক। আমি ফয়সাল কবির মালয়েশিয়া থেকে বলতেছি। জি, বলেন। জি, বলছি শাহেক, আমি আসলে 2023 সালে মালয়েশিয়া এসেছি এবং আমার উদ্দেশ্য ছিল যে আমি এখনো বিয়ে করিনি। আমি 10 লাখ টাকা জমায়ে দেশে যে একটা ব্যবসা বাণিজ্য করার নিয়েতে এসেছি এবং আমি হুম। ইনশাল্লাহ 2027 সালে চলেও যাব। কিন্তু এখন আমি একটা কনফিউজড পড়ে গেছি, সেটা হচ্ছে কি যে আমি কি এই টাকা দিয়ে কি হজ করবো আগে, কারণ যেহেতু আমার 10 লাখ টাকা জমানো হয়ে গেলে তো আমার তো হজ খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কি হজ করবো নাকি আমি ব্যবসা শুরু করবো? এখনো বিয়ে করি না, আর যদি আমি 5-6 লাখ টাকাতে হজ করি সেক্ষেত্রে তো আমার কাছে তো ব্যবসা করার টাকাই থাকবে না। এখন কি হুম। করব আমি? বয়স কত হলো? বয়স 30। 30 বয়স হয়ে যাচ্ছে, আগে আগে বিয়ে করেন। বাড়ি ফাড়ি জমি জায়গার আগে আগে বিয়ে করা ফরজ। কথা বোঝা গেছে? বয়স হয়ে যাচ্ছে। হ্যাঁ, গোনার ঝুঁকি আছে খুব। আর তারপরে হজ, হজ পরে। এই ক্ষেত্রে বিয়ে করে নিতে উপদেশ দেবো, আগে বিয়ে করেন, তারপরে পয়সা জুটলে তখন ব্যবসা বাণিজ্য করবেন, তো পয়সা জুটলে তখন হজ করবেন। জি। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি জি, বলেন। আচ্ছা, আমার ওয়ালাইকুম প্রশ্নটা আসসালাম। হচ্ছে, আমি কানাডা থেকে বলতেছি। তো আমি ইউজুয়ালি উমরা করতে গেলে প্রথমে মদিনা যাই, 2 দিন থেকে তারপরে মক্কা যাই আর কি, উমরার নিয়ত করে। তো হোটেল থেকে এহরাম বাঁধলে কি হবে উমরার জন্য, নাকি এখন শুনতেছি হুলাইফা মসজিদে গিয়ে বাঁধতে হবে? হোটেল থেকে এহরাম করে নিয়ে যখন জুলহালেফা ক্রস করবেন, ট্রেনে গেলে স্টেশন থেকে যখন ট্রেন ছাড়বে তারপরেই, কারণ 10 কিলোমিটার তো ওই 2-3-5 মিনিটের মধ্যেই ক্রস করে যাবে। আর যদি আপনি বাসে যান অথবা প্রাইভেট কারে যান, ট্যাক্সিতে যান, তাহলে তো দেখতে পাচ্ছেন মসজিদের পাশ দিয়ে অতিক্রম করেছে, খেয়াল করলে দেখবেন। 10 কিলোমিটার মসজিদে নববী থেকে 10 কিলোমিটার কতক্ষণ লাগে মোটামুটি একটা আইডিয়া, 15-20 মিনিট। মসজিদে যাওয়া জরুরি নয়, মসজিদে বা সেখানে অবতরণ করা জরুরি নয়। হ্যাঁ, সেই জুলহালেফার কাছাকাছি হলে যখন পার করছেন, তার আগে আপনি অন্তরে নিয়ত করে লব্বাইক ওমরাহ বা লব্বাইক হাজ্জান যা করছেন আপনি করে নেন। বারাকাল্লাহ ফিক। কিন্তু আপনি হোটেল থেকে সব প্রস্তুতি নিয়ে নিতে পারবেন। ভাইয়েরা এহরামের কাপড় এখান থেকে পরে নিতে পারবেন। আর বোনেরা এখান থেকে সব প্রস্তুতি নিতে পারবেন। গোসল করতে চান গোসল করতে পারবেন। যে পুরো প্রস্তুতি রয়েছে এহরামের জন্য, সব হোটেল থেকে করে নিতে পারবেন। শুধু নিয়তটা ওই মিকাতের কাছাকাছি গিয়ে করবেন, এটা হচ্ছে সুন্নাহ।